সমস্ত অংশগুলির মধ্যে যে জায়গার পরিবর্তন সর্বাধিক লক্ষণীয় সেটি হচ্ছে এই ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টের সামনের অংশটি। এই জেকে কলেজ রোডের এই অংশের যে ডেমোলিশন, যেটিকে কেন্দ্র করে বিক্ষোভ সবচেয়ে বেশি হয়েছিল, সেই জায়গাটির এখনকার পরিস্থিতি। দীর্ঘ 15 বছরের পর পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের সাথে পুরুলিয়াতেও আমরা সাক্ষী থাকলাম এমন কিছু পরিবর্তনের, যা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আর বারবার মনেও হয়েছে এর পরিবর্তন দরকার। এমন নয় যে বিগত সরকারের সময়ে চেষ্টা হয়নি, তবে সেভাবে কার্যকর হয়নি। এবার যা দেখলাম তা পুরুলিয়াকে একটি সঠিক দিশা অবশ্যই দেখাবে। তবে চ্যালেঞ্জ একটাই, কিভাবে সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করা যায়, যেখানে দরকার একদিকে কঠোর, অপরদিকে মানবিক মনোভাব। এখানে হকার বসা বা কোনো অবৈধ দখল সম্পূর্ণ নিষিদ্ধ, আইনত দণ্ডনীয়। সেই ড্রেনের অংশ এইখানে কিন্তু একদম দেওয়াল ঘেঁষে, তারপর এইদিকে যখন আমরা দেখছি এইখান থেকে তার রুট পরিবর্তন করা হয়েছে, সেটি গেছে এই বরাবর। আর তার সুবাদেই এই যে জায়গাগুলি, সেগুলিতে আমরা দেখেছি পরপর এক একটি অবৈধ দোকান, সেগুলো এখন আমাদের সামনে পরিষ্কার। গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেক দিন পর তো পুরুলিয়াতে তো এখন অনেক পরিবর্তন, তো পুরুলিয়ার পরিবর্তন দিয়েই শুরু করা যাক। তবে এখন তো ভাঙাচোরারই গল্প বেশি পাবেন, কনস্ট্রাকটিভ বা গঠনমূলক খুব কমই গল্প রয়েছে। এই বর্ষণ মুখর দিনে পিওর বর্ষার ওয়েদার, প্রায় 2-3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছেই। কাঁসাইয়ে বাঁধ নামার মতো বৃষ্টি এখনও পেলাম। পরিবর্তন কথাটি শুনলেই আমাদের মনে শিহরণ জাগে, কারণ পরের আবর্তনে আমরা অনিশ্চিত কেমন পরিস্থিতির সম্মুখীন আমরা হতে চলেছি। কিছু পরিবর্তন যদি তাৎক্ষণিক সুখ এনে দেয়, ধরে নিতে হয় তা ক্ষণস্থায়ী। আর কিছু যার হয়তো সঠিক দিশা রয়েছে কিন্তু তাৎক্ষণিক সুফল দেয় না, তা হয় অনেক ক্ষেত্রে সুদূর প্রসারী, দীর্ঘস্থায়ী। কোন ক্ষেত্রে কি হবে তার নির্ণায়ক হয় সময়। এই রাঁচি রোড বাসস্ট্যান্ডের এই প্রান্ত, এইখানে যেখানে দেখেছিলাম বেশ কয়েকটি স্টল, ফুলের স্টল, আরও কিছু চা দোকান, সেগুলিকে সব ভাঙা হয়েছে। এখানে আমরা একটা কনস্ট্রাকটিভ দেখতে পাচ্ছি, এই যে বাসস্ট্যান্ডের এই প্রান্তের যে চত্বর, সেখানে পরপর স্টলগুলি অবশ্য তাদেরকে অ্যালট করা হয়েছে। এখন বর্তমানে স্টলগুলি ওইখানে রয়েছে। এই ফুল দোকান এটি ঠিক ওই পাশে ছিল, কাশ্মীরি মেলার ওই সামনে। তো সেটি বর্তমানে এইখানে সুন্দর একটি রুমে হয়েছে। এনাদের বক্তব্য, এনারাও যথেষ্ট খুশি, কারণ ওই দিকে যাই হোক সেটি অবৈধভাবেই ছিল, কিন্তু এইখানে যেমন বৈধতার সঙ্গে এনারা রুম পেয়েছেন, এই ক্ষেত্রে আর পরবর্তী ক্ষেত্রে কোনো রকম যে ভাঙচুর বা তুলে দেওয়ার ব্যাপারটি আসবে না, এনারাও নিশ্চিত। আমরাও ধন্দে ছিলাম এই যে ব্যারিকেড, ওইখানে লোহার ব্যারিকেড, সেটি কেন রাখা হয়েছে। তো যেটি জানলাম যে এই ইউনিয়ন যে ক্লাব, তার 2টি গেট, এইখানে এক্সট্রা গেট খোলা হয়েছে। তো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা পরিবর্তন অবশ্যই দেখতে পাবো যে এই গেট উঠে গেছে, আর তারপর এটাও ফুটপাতের অংশ হিসাবে এইটা রয়েছে। এখানেও যেমন হসপিটাল মোড়ের সামনের অংশটি, এটিতেও ভাঙার কাজ চলেছে, তবে তাও এর শিকড় যথেষ্ট গভীর, কাজেই এগুলি আবার পুনরায় ওনারা চালাচ্ছেন। তবে যাই হোক, পরবর্তী ক্ষেত্রে এই অংশটিরও আমরা নবনির্মাণ কিছু অবশ্যই দেখতে পাবো, এই আশা করি। থেকে বেশি পরিবর্তন যদি বলা যায়, তাহলে এই বাসস্ট্যান্ড সংলগ্ন যে এলাকা, বাসস্ট্যান্ডের এই সামনের দিকের অংশ, তো সেখানেই আমরা দেখতে পাই। যেমন এই অংশটি, এই রেজিস্ট্রি অফিস, তার এক পাশের এই অংশটি, যেটিতে পার্মানেন্ট সব কনস্ট্রাকশন, ব্যাগের দোকান, বিভিন্ন টুপির দোকান, এই সব ছিল, জামা কাপড়ের দোকান, যার দরুন এই দিকের অংশটি দেখুন ঢালাই কংক্রিট করা যায়নি, কিন্তু এইখান থেকে সমস্ত অংশটি কিন্তু কংক্রিট হয়েছিল। সেই অংশটির ডেমোলিশন হয়েছে। তারপর এই যে তার পাশের যে এইগুলোতেও কিন্তু প্রচুর দোকান ছিল, জুতার দোকান, ছাতার দোকান, ব্যাগের দোকান, সেগুলিও কিন্তু ডেমোলিশন করা হয়েছে। শুধুমাত্র জানার কৌতূহল তো ছিলই, তো জানলাম যে এই স্টলগুলি ছিল, এগুলো অ্যাকচুয়ালি স্টল না, এগুলো ছিল ডিএম অফিসেরই অংশ, এবং এখানে ওই গাড়ি পার্কিংয়ের যে জায়গা, তার বর্তমান এই অবস্থা। সমস্ত অংশগুলির মধ্যে যে জায়গার পরিবর্তন সর্বাধিক লক্ষণীয়, সেটি হচ্ছে এই ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টের সামনের অংশটি। এই জায়গাটিতে আমরা তো ছোট থেকে দেখেইছি প্রচুর এগুলোতে স্টল, জামা কাপড়ের দোকান, নার্সারির একটি, গাছের একটি দোকান, এই সমস্ততে ভর্তি বিভিন্ন ধরনের দোকান, নেপথালিন, এইসব গাছ,
সমস্ত অংশটি, কিন্তু সেইটিকে যাই হোক এখন ডিমোলিশন করা হয়েছে, যদিও সেগুলো ছিল অবৈধ। আর সেখানে আমরা দেখছি এই তার জালির ব্যারিকেড দিয়ে গাছও লাগানো হয়েছে, অর্থাৎ এই জায়গাটিকে আমরা একটি পুরুলিয়ার সুন্দরতম একটি জায়গা হিসেবে অবশ্যই আমরা দেখব। আর ঠিক তার এই বিপরীত অংশটি যদি দেখা যায়, এগুলোতেও প্রচুর দোকান ছিল, তো সেগুলো সব ডিমোলিশন করা হয়েছে। ফলের দোকান সমস্ত অংশে ভর্তি ছিল, কিন্তু এ যেন ছিল এক বিশাল বটবৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ বলুন, তার উপরের কাণ্ডর অংশটি হয়তো কাটা হয়েছে, কিন্তু শিকড় রয়ে গেছে প্রচুর গভীরে। তারই নিদর্শন আমরা এখানেও দেখতে পাচ্ছি। যতদিন না কিছু ব্যবস্থা হয় বা যতদিন পারা যায়, এইভাবেই এনারা কিন্তু এনাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, টেম্পোরারি হলেও। হয়তো ঠিক এই জায়গাটিতেই ছিল সেই নার্সারির দোকানটি, যেখান থেকে আমরাও অনেক ফুলের চারা, গাছের চারা নিয়ে গেছি। এই দিকে ছিল তার গোডাউনের অংশ। সরকার পরিবর্তনের আগেও কিছু কিছু অংশে চেষ্টা চালানো হয়েছিল, তার ভিডিও আপনারা দেখবেন। এই জায়গায় কিছু কিছু ডেমোলিশন বা এই জায়গাতেও কিছু কিছু ডেমোলিশনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্পূর্ণ হয়তো হয়নি। সরকার পরিবর্তনের পরেই আমরা দেখতে পাচ্ছি এই চিত্র, এই পরিবর্তন। লাস্ট কোর্ট রোড দিয়ে আরেকটু নেমে এই অংশটি SBI মেন ব্রাঞ্চ পার হয়ে যে পোর্শন, এখানেও আমরা দেখেছি প্রচুর হকার, জুতোর দোকান, ব্যাগ ট্যাগ এইসবের দোকান এগুলোতে ভর্তি থাকতো। কাপড়ের দোকান, সেগুলিও সব ডেমোলিশন করা হয়েছে। আর এখানে বিশেষ করে দেখছি এই সতর্কবার্তাও দেওয়া হয়েছে। জায়গায় বেশ বিচিত্র কনস্ট্রাকশনও আমরা দেখতে পাচ্ছি এই উৎখাতের পর, এই ডেমোলিশনের পর। তার মধ্যে একটি হলো এই SBI এর সামনের অংশ ডেমোলিশন তো করাই হয়েছে, আর বিশেষভাবে দেখুন এই ড্রেনের অংশ, সেই ড্রেনের অংশ এইখানে কিন্তু একদম দেওয়াল ঘেঁষে। তারপর এইদিকে যখন আমরা দেখছি, এইখান থেকে তার রুট পরিবর্তন করা হয়েছে, সেটি গেছে এই বরাবর। আর তার সুবাদেই এই যে জায়গাগুলি, সেগুলিতে আমরা দেখেছি পরপর এক একটি অবৈধ দোকান, সেগুলো এখন আমাদের সামনে পরিষ্কার। যেখানে তার বিপরীতের অংশে যদি দেখেন, ড্রেনের এরিয়া কিন্তু ভিতরে গেছে, এদিকের পোর্শন সম্পূর্ণ ঠিকঠাক, আর এই দিকে ড্রেনের পোর্শন রাস্তার দিকে কিছুটা ঢুকে রয়েছে। আবার এইখানে এসে সেই ড্রেনেই কিন্তু আবার তার নিজের জায়গা ওই দেওয়ালের পাশাপাশি এই দিকে চলে গেছে। একদিকে যেমন দেখেছিলাম রেজিস্ট্রি অফিসের সামনের আগের অংশ সম্পূর্ণ ঢালাই, কিন্তু এখানে কাপড়গুলির সেই অংশটি এখানেও যথেষ্টই ডেমোলিশনের কাজ চলেছে। আর এখানেও আমরা দেখছি ড্রেনের গতিপথ পরিবর্তনের একটি চিত্র। এইখানে যদি দেখি আমরা, ড্রেন কিন্তু দেওয়ালের একদম পাশ ঘেঁষেই, কিন্তু এইখান থেকে ড্রেনের গতিপথ কিছুটা এই দিকে ঢুকে এসেছে। তারপর সেটি যেয়ে পড়ে অনেক সামনে, ঠিক ওই দিকের মতোই এইখানে এসে পড়ে ও দেওয়াল লাগোয়া ড্রেন হয়েছে। এই JK কলেজ রোডের এই অংশের যে ডেমোলিশন, যেটিকে কেন্দ্র করে বিক্ষোভ সবচেয়ে বেশি হয়েছিল, সেই জায়গাটির এখনকার পরিস্থিতি, সেই স্মৃতিচিহ্ন এখনও বহন করে চলেছে এই জায়গাগুলি। কারণ এখানে এখনও এরকম অগোছালোভাবেই রয়েছে সেই রাবিশ। এখন আমার তো চিত্র দেখারও কাজ, আমি জাস্ট চিত্র দেখিয়েছি, মতামত সম্পূর্ণ ব্যক্তিগত। আপনারাই বলবেন কাজগুলি বৈধতা বা অবৈধতা সম্পর্কে। আর আমার মনে হয় যে অবৈধতা অবশ্যই, তাই তো ভাঙা পড়েছে। আর যদিও অবৈধ, কিন্তু এর শিকড় অনেক মাটির নিচ পর্যন্ত রয়েছে। কারণ এগুলো যদি দেখা যায়, স্বাধীনোত্তর পরবর্তী ক্ষেত্রেই সেই সময় থেকেই হয়তো তাদের 2 পুরুষ বা 3 পুরুষ ধরে এইখানে এরকম ব্যবসা হয়তো চালিয়ে যাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে আমার নিজেরও জানা। কাজেই তাদের একটা অবশ্যই সুরাহা হোক, এটাই আমরা চাইব। আর তার কিছু কিছু জায়গা যেমন রয়েছে, যদি সেগুলোকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা যায়, তাহলে কিন্তু তাদের সুরাহা হবে বলেই আমার বিশ্বাস। এবং তারা তো ক্যামেরার সামনে হয়তো অনেকে আসতে চাইছেন না, কিন্তু তাদের প্রত্যেকেরই বক্তব্য যে তারা মানছেন তাদের জায়গাগুলি অবৈধই ছিল। কারণ তারা অনেকেই বলছেন যে এ তো তাদের দোষ নয়, পূর্বপুরুষদের, তারা সেখান থেকে বসে আসছেন। তারপর তার পরবর্তী প্রজন্ম এইভাবে 2-3 পুরুষ তারা ওখানেই ব্যবসা করে আসছেন ওইভাবেই। তো প্রত্যেকেরই এটি অবশ্যই স্বাভাবিক হয়ে সমাধান করা প্রয়োজন। তবেই তো আমরা কোলাহলহীন, উত্তেজনাহীন, সৌহার্দ্যের পুরুলিয়া আমরা প্রত্যেককে উপহার দিতে পারবো বলেই মনে হয়।
প্রশাসন ও মিউনিসিপ্যালিটির এক মেলবন্ধনে পতিত জায়গায় যেগুলি হয়তো অপ্রয়োজনীয়ভাবে পড়ে রয়েছে সেখানে ফলের মার্কেট কমপ্লেক্স, সুপার মার্কেট কমপ্লেক্স, ফুড কোর্ট, সবজি বাজার তৈরি করার উদ্যোগ নিয়ে এক সুষ্ঠু সমাধানের পথে এগুলোই হয়তো সর্বহিতৈষীর এক অনন্য নজির আমরা গড়ে তুলতে পারবো। আর তাহলেই তো শান্তির প্রতীকগুলি জীবন্ত হয়ে গেয়ে উঠবে জীবনের জয়গান। নমস্কার, ধন্যবাদ।